مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده بیسته. মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা জোরদার করেছে। হামলার তীব্রতা আর সইতে পারছেন না ট্রাম্প, দিচ্ছেন সমঝোতার প্রস্তাব। এদিকে ইরান সমঝোতার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। সাইপ্রাস, ইসরায়েল, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে একযোগে হামলা চালিয়েছে ইরান। খবর মিলেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে অত্যাধুনিক মিসাইল দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যার জন্য দেশে এবং দেশের বাইরে প্রচণ্ড চাপে রয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ ও রিয়াদে হামলার জন্য কঠিন মাশুল দিতে হবে ইরানকে, এমন সতর্কতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ওই রকম কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলা চালায় খোমেনি প্রশাসন। তেহরানের পক্ষে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলে হামলা চালিয়েছে। দিন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক চাপ ততই বাড়ছে যুক্তরাষ্ট্রের জন্য। নানা কারণে যুদ্ধ দীর্ঘমেয়াদী করতে চায় না যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান যুদ্ধ থামাতে না চাইলে মহাবিপদে পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।